আজকে একদম মুচমুচে ফিশ ফ্রাইয়ের রেসিপি শেয়ার করব। ছেলে যখনই আবদার করে ফিশ ফ্রাই বাড়িতে তৈরি করে দিই। দুটো ফিশ ফ্রাইয়ের দোকানে যা দাম সেই দামে কিন্তু মোটামুটি বাড়িতে সব শুদ্ধ খাওয়া হয়ে যায়। তো 8খানা ভেটকি মাছের ফিলে কিনে নিয়ে এসেছিলাম, ভালো মতো ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে কিন্তু জলটাকে ভালো মতো আমি শুকিয়ে নিয়েছি। এবারে মিক্সির জার নিয়েছি, তার মধ্যে প্রথমে যেটা দিয়ে দেবো 1 টুকরো আদা, 1 ইঞ্চি আদা দিলাম। একটা পেঁয়াজ দিচ্ছি, সেটা 4 টুকরো করে কেটে রেখেছিলাম। কাঁচা লঙ্কা আমি এখানে ব্যবহার করছি 2 থেকে 3টে, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। 6 কোয়া কি 7 কোয়া মতো দিচ্ছি এখানে রসুন, বেশ কিছুটা ধনে পাতা রুট মানে মূলটা শুদ্ধ দিচ্ছি, ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এতে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে, তাই অবশ্যই রুটটা শুদ্ধই ব্যবহার করবেন। আর এখানে দিয়ে দেবো আমি অল্প একটু জল, যতটুকু জল প্রয়োজন এটা পেস্ট করার জন্যে। এবারে ভেটকি মাছের ফিলেগুলোকে আমি একটা পাত্রের মধ্যে রেখেছি, পেস্ট করে নেওয়া মশলাটা এখানে সম্পূর্ণ দিচ্ছি। একটু চেষ্টা করব যে জলটা যতটা কম দিয়ে মশলাটাকে পেস্ট করা যায়, ইচ্ছে হলে শিলনোড়াতে বেটে নিতে পারেন। তো এই বেটে রাখা মশলাটা দিচ্ছি, তার সাথে একটা হাফ পাতিলেবু, বেশ বড় সাইজের একটা পাতিলেবু হাফ দিচ্ছি, পাতিলেবুর রস। এখানে কিন্তু ভিনেগার দেবো না, পাতিলেবুর রসই দেবো, এতে ফ্লেভারটা ভালো হবে। দিয়ে দেবো এখানে এই যে ভেটকি মাছটা, মশলাটা আন্দাজে নুন, আর হাফ চা চামচ দেবো এখানে গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দেবো 1/4 চা চামচ, আর এটা হচ্ছে মাস্ট, এটা হচ্ছে কাসুন্দি 1 চা চামচ দেবো কাসুন্দি। ভালো মতো মশলাটাকে মাখিয়ে নিয়ে একটা, যদি এয়ারটাইট কন্টেনার থাকে তাহলে এয়ারটাইট করে নেব, বা ঢাকনা দিয়ে, আমি যেমন এখানে একটা ক্লিং র্যাপ দিয়েছি, সেটা দিয়ে 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। যদি মনে হয় হাতে সময় থাকে, অবশ্য আর একটু সময় ধরে যদি রাখা যায়, ভেটকি মাছটার ভেতরে খুব ভালো মতো মশলাটা যায়। তো আমি এখানে 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, খুব বেশি হাতে সময় ছিল না। তো এই মশলা বা পাত্রটার মধ্যেই দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে। এর সাথে দিয়ে দেবো এখানে প্রায় 1.5 টেবিল চামচের কাছাকাছি ময়দা, এখানে কিন্তু ময়দার ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি যেটুকু ময়দা দিলাম সেই আন্দাজে একটু নুন। ভালো মতো সব কিছুকে মাখিয়ে নিচ্ছি, মানে ময়দা ডিম যাতে যে মশলা মাছ সব কিছু রয়েছে সব কিছুর সাথে ভালো মতো কোট হয়ে যায়। কোট হয়ে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবারে অন্য একটা পাত্রের মধ্যে নিচ্ছি আরও 2খানা ডিম। এখানে যদি ডিমের বদলে চান তো কর্নফ্লাওয়ারের ঘোল রেডি করতে পারেন, তবে ডিমটা দিলে ফ্লেভারটা ভালো হয়, স্বাদটা ভালো হয়। তার বদলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট নিতে পারেন 2 টেবিল চামচ। নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে ফিটিয়ে নিচ্ছি। যদি কর্নফ্লাওয়ার নেওয়া হয়, নুন আর গোলমরিচ দিয়ে অল্প একটু জল দিয়ে একটু পাতলা করে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আর এদিকে প্লেন যে বিস্কুট পাওয়া যায় সেই বিস্কুটটাকে গুঁড়ো করে নিয়েছি। আপনারা যদি প্যানকো ব্রেড ক্রামস ব্যবহার করতে পারেন খুব ভালো হয়। আমার কাছে বাড়িতে বিস্কুট ছিল, টোস্ট বিস্কুট, সেটাই গুঁড়ো করে নিয়েছি। নুন আর গোলমরিচ গুঁড়ো এটাতে একটু দিলাম আর মিক্স করে নিলাম। এবারে যে মশলা ময়দা ডিমে কোট করা মাছ ছিল, প্রথমে বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্স যদি হয় ব্রেড ক্রামসে কোট করব, এটা হচ্ছে ফার্স্ট কোট। ভিজে কাজ আর শুকনো কাজ দুটো আলাদা হাতে করছি, বা হাতে আমি ভিজে শুকনো কাজটা করছি। তো এবারে বেশ হালকা হাতে চেপে চেপে বিস্কুটের গুঁড়োটা মাছের গায়ে লাগিয়ে নিয়ে যে ডিমের ব্যাটারটা বা ডিমটা ফেটিয়ে রাখলাম সেটাতে আমি সেকেন্ডবারে কোট করব। তো এখানে আমি কোট করে নিচ্ছি। এক্সট্রা যে ডিমটা থাকবে সেটাকে কিন্তু ভালো মতো ছড়িয়ে নিতে হবে। ডিমটা ভালো মতো ছড়িয়ে নিয়ে আবারও কিন্তু বিস্কুটের গুঁড়োতে বা ব্রেড ক্রামসে কোট করব। সেকেন্ড কোট করলে খেতে ভালো হয়, বেশ ক্রিস্পি হয়। ইচ্ছা হলে একটা কোটিংও করতে পারেন। তো সবসময় চেষ্টা করব ভিজে কাজ আর শুকনো কাজ আলাদা হাতে করার, নাহলে বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রামসটা দলা পাকিয়ে যায়। তো এবারে আমি চপিং বোর্ডের ওপরে কিন্তু এই সেকেন্ড কোট হয়ে যাওয়ার পরে নিয়ে নিচ্ছি ফিলেটাকে। একটা চওড়া জাতীয় ছুরি বা যদি চওড়া কোনো একটু খুন্তি থাকে সেটা দিয়ে চেপে চেপে সাইড থেকে শেপটাকে আমাদের সমান করে দিতে হবে। আমি এখানে সেরকম কোনো পার্টিকুলার শেপ দিচ্ছি না, জাস্ট সাইড থেকে সব কিছুকে একটু সমান করে দিচ্ছি চেপে চেপে চেপে। যদি মনে হয় একটু ভিজে ভিজে লাগছে, ওপর থেকে চপিং বোর্ডের ওপরেই একটু বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রামস ছড়িয়ে এই শেপটা দিয়ে নেবেন। আপনারা চাইলে ডায়মন্ড শেপ দিতে পারেন, বা আমি যেমনভাবে সিম্পল রাখছি সেরকমভাবেও করতে পারেন। তো এভাবে কিন্তু প্রত্যেকটা ফিলে রেডি করে নেব ডাবল কোট করে। ফিলেগুলো রেডি করার পরে এয়ারটাইট কন্টেনার করে ডিপ ফ্রিজে 3 থেকে 4 দিন রেখে দিতে পারেন। ভাজার আগে 0.5 ঘন্টাকে বার করলেন, তারপরে ফ্রাই করলেন। আমি আজকে সবকটাই ভাজবো, তো আমি 0.5 ঘন্টার জন্য একটু ফ্রিজে সেট করার জন্য দেবো। তারপর 0.5 ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করে এখানে কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি, মিডিয়াম ফ্লেমে রেখেছি। দিয়ে দিলাম আমি একটা ফিশ ফ্রাই ভাজার জন্যে। মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে বেশ সোনালি করে ভেজে নেব।
খুব বেশি সময় লাগে না, যেহেতু মশলা ম্যারিনেট করা থাকে অনেকক্ষণ ধরে, মাছটা এমনি সফট হয়ে যায়। আর ভেটকি মাছ যেহেতু এমনিতেই সফট, তো বেশিক্ষণ সময় নেবে না। মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু ভাজবো, হাই ফ্লেমে হতে গেলে ভালো হবে না ভাজাটা, আর লো ফ্লেমে তেল টানবে। তো এরকমভাবে ফিশ ফ্রাইগুলো একে একে রেডি করে নেব। স্যালাড আর কাসুন্দি দিয়ে সার্ভ করুন এই ফিশ ফ্রাই। আমি কথা দিচ্ছি, বাড়িতে এভাবে ফিশ ফ্রাই তৈরি করে খেলে কোনো রেস্টুরেন্ট থেকে বা কোনো বাইরের রাস্তার দোকান থেকে ফিশ ফ্রাই খাওয়ার ইচ্ছেই হবে না, এত টেস্ট। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।